হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বর্তমান সময়ে কিন্তু প্রায় টিকটক ভিডিওতে এই যে নট এলিজিবল ফর দ্য ফর ইউ ফিড এরকম প্রবলেম চলে আসতেছে। আপনার টিকটক ভিডিওতেও হয়তো বা আসতেছে। আপনি যখনই আপনার ভিডিওর অ্যানালাইটিক্স অপশনে যাচ্ছেন তখনই হয়তো বা এই যে নট এলিজিবল ফর দ্য ফর ইউ ফিড নামের প্রবলেমটা চলে আসতেছে। এই প্রবলেমটি যদি আপনার টিকটক ভিডিওতে আসে, এই প্রবলেমটি আসার পর কিন্তু আপনার ওই টিকটক ভিডিওতে কোনো প্রকার ভিউজ আসবে না। অর্থাৎ আপনার ভিডিও আপনার টিকটক অ্যাকাউন্টে ঠিকই থাকবে, কিন্তু আপনার ভিডিওটা টিকটক ফর ইউতে পাঠাবে না। এখানে নট এলিজিবল ফর দ্য ফর ইউ ফিড এই লেখাটির অর্থই হচ্ছে যে আপনার ভিডিওটা টিকটকের ফর ইউতে দেওয়ার উপযোগ্য না। সো যাই হোক, এই যে নট এলিজিবল ফর দ্য ফর ইউ ফিড এই যে এই প্রবলেমটি যদি আপনার টিকটক ভিডিওতে এসে থাকে, তাহলে এই প্রবলেমটি আপনি সলভ করবেন কিভাবে সেটাই দেখানো হবে আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সেই সাথে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো এভরিওয়ান, দেখেন বর্তমান সময়ে প্রায় অনেকেই আমাকে মেসেঞ্জারে মেসেজ করতেছেন, এরকম ফটো পাঠিয়ে দিচ্ছেন, বা আমার অনেক ভিডিওতে এসে কমেন্ট করতেছেন যে ভাই আমি একটা টিকটক ভিডিও আপলোড করছি, ওই ভিডিও ভাইরালও হয়েছে, ওই ভিডিওতে প্রায় 60-70 হাজার ভিউস এসেছে, লাইক এসেছে, বাট হচ্ছে কিছুদিন পর ওই ভিডিও তার ভিউজ আসতেছে না, একটা ভিউসও আসতেছে না। বা অনেকের ভিডিও আপলোড করার সাথে সাথেই জিরো ভিউস আসতেছে, কোনো ভিডিওতেই ভিউস আসতেছে না। এই যে এরকম লেখা চলে আসতেছে। যখনই আপনি হয়তোবা অ্যানালাইসিস চেক করতেছেন তখনই হয়তোবা এই যে নট এলিজিবল ফর দ্য ফর ইউ ফিডের এই লেখাটি বা এই প্রবলেমটি চলে আসতেছে। সো গাইস, এই প্রবলেমটি কেন আসে সেইটা আগে আমি আপনাদেরকে বলি। সো আপনি যদি আপনার টিকটক আইডিতে এমন কিছু ভিডিও আপলোড করেন, আপনি এমন একটা ভিডিও আপলোড করেছেন, ওই ভিডিওতে আপনি দেখাচ্ছেন আপনি কোনো কিছু চুরি করতেছেন, বা হচ্ছে যে অশ্লীল কন্টেন্ট, অ্যাডাল্ট কন্টেন্ট, বা হচ্ছে কোনো রাজনৈতিক বিষয়ে মারামারি হচ্ছে, এরকম ভিডিও হয়তো বা আপনি ভিডিও করে আপনার আইডিতে আপনি আপলোড করে দিয়েছেন, অথবা আপনি হয়তো বা অন্যের ভিডিও আপনার টিকটক আইডিতে আপলোড করেছেন। অর্থাৎ অন্য কেউ বড় বড় সেলিব্রিটিদের ভিডিও, টিকটক ভিডিও ভাইরাল হয়, তাদের ভিডিও কি করেছেন আপনি নিয়ে আপনার টিকটক আইডিতে আপলোড করেছেন। দেখেন এই কারণগুলোর কারণেই কিন্তু আপনার টিকটক ভিডিওতে নট এলিজিবল ফর দ্য ফর ইউ ফিড নামের এই প্রবলেমটি চলে আসতে পারে। এখন কথা হচ্ছে যে এই প্রবলেমটি আপনি সলভ করবেন কিভাবে, বা হচ্ছে যে এই নট এলিজিবল ফর দ্য ফর ইউ ফিডের এই প্রবলেমটি কেন আসতেছে এটা জানার জন্য আপনি এই যে নট এলিজিবল ফর দ্য ফর ইউ ফিড এই লেখার উপর কি করবেন, আপনি অবশ্যই ক্লিক করে দিবেন। সো এরপরই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অর্থাৎ আপনার ভিডিওতে নট এলিজিবল ফর ইউ ফিড, বা আপনার ভিডিওটা কেন টিকটকের ফর ইউতে আর পাঠাচ্ছে না টিকটক, সেইটার কারণ, সেইটার রিজন তারা এখানে বলে দিবে। এখানে বিস্তারিত আপনি দেখতে পারবেন। এই যে দেখেন আপনার ভিডিওর ডিটেলস দেখতে পারবেন। সেকেন্ড হচ্ছে রিজন ফর ইনএলিজিবিলিটি, অর্থাৎ কি কারণে আসলে আমাদের টিকটক ভিডিওটা টিকটকের ফর ইউতে পাঠাচ্ছে না, বা আমাদের টিকটক ভিডিওতে নট এলিজিবল ফর দ্য ফর ইউ ফিডের এই লেখাটি আসতেছে বা এই প্রবলেমটি আসতেছে। সেই প্রবলেম যে কারণে হচ্ছে সেই কারণগুলো এই যে নিচের দিকে উল্লেখ করেছে। আনঅরিজিনাল, লো কোয়ালিটি অ্যান্ড কিউআর কোড কন্টেন্ট দ্য মেনটেন দ্য পজিটিভ এক্সপিরিয়েন্স আওয়ার ইউজার্স এক্সপেক্ট ফ্রম দ্য টিকটক প্ল্যাটফর্ম। এইখানে টিকটক মূলত বোঝাতে চাচ্ছে, আমি প্রথমে যে জিনিসটা বললাম, আনঅরিজিনাল কন্টেন্ট, যেমন ধরেন আপনি অন্য কারো ভিডিও আপনার আইডিতে আপলোড করেছেন, বা হচ্ছে লো কোয়ালিটির কন্টেন্ট আপলোড করেছেন, বা আপনার ভিডিওতে আপনি কোনো কিছু চুরি করা শেখাচ্ছেন, মানুষকে খারাপ কোনো কিছু শেখাচ্ছেন, এরকম ভিডিও যদি আপনার আইডিতে আপনি আপলোড করেন, সেটা যদি টিকটক ধরতে পারে তাহলে আপনার টিকটক ভিডিওতে নট এলিজিবল ফর দ্য ফর ইউ ফিডের প্রবলেম দিয়ে দেবে। আপনার ওই ভিডিওটা টিকটক আর ফর ইউতে কিন্তু পাঠাবে না। সো এখন এই প্রবলেমটা যদি এখন টিকটক এখানে যে ভুলের কথা বলতেছে, এই ভুলগুলো যদি না করে থাকেন, টিকটকের মিস্টেকের কারণে যদি আপনার ভিডিওতে নট এলিজিবল ফর দ্য ফর ইউ ফিডের প্রবলেম দেয়, তাহলে আপনি এই প্রবলেম কিন্তু সলভ করে নিতে পারবেন। এই যে এর জন্য আপনি কি করবেন, এই যে উপরের দিকে আপিল নামের একটা অপশন দেখতে পারবেন, আপনি কি করবেন, এই আপিল অপশনে ক্লিক করে দিবেন। গাইস, আপিল অপশনে ক্লিক করে টিকটকের কাছে আপনি আপিল করে দেখতে পারেন, প্রবলেমটা কিন্তু সলভ করে দিতে পারে। অর্থাৎ আপনার ভিডিও থেকে এই প্রবলেমটা চলে যেতে পারে। সো যাওয়ার পর আপনার ওই ভিডিওটা টিকটক কিন্তু ফর ইউতে পাঠাবে। বাট যদি আপনার টিকটক ভিডিওতে এই যে নট এলিজিবল ফর দ্য ফর ইউ ফিডের এই সমস্যাটি বা এই প্রবলেমটি যদি না যায় আপিল করার পরেও, তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটা ডিলিট করা ছাড়া বা ওইভাবে রেখে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আপনার ওই ভিডিওটা কোনোদিনই টিকটক ফর ইউতে পাঠাবে না, যেহেতু আপনি ভুল কাজ করেছেন।
চাইলে আপনি এই যে আপিল অপশনে ক্লিক করে আপিল করে দেখতে পারেন আসলে আপনার প্রবলেম টিকটক সলভ করে দেয় কিনা। আশা করছি সকলের প্রবলেমই সলভ করে দিবে। সো আমি যে ভুলের কথা বললাম ওই ভিডিওগুলো কেউ আপলোড করবেন না, ওই ভিডিওগুলো আপলোড করলেই কিন্তু আপনার টিকটকে বা আপনার টিকটক ভিডিওতে আপনি যে ভিডিওতে ওই ভুলগুলো করবেন সেই ভিডিওতে নট এলিজিবল ফর দ্য ফর ইউ ভিডিওর প্রবলেম চলে আসবে। সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নেক্সট কোনো ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।